لله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الحديث حديث محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. عن أبي موسى الأشعري رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى الفرضين دخل الجنة. رواه البخاري. عن عثمان رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى العشاء في جماعة فكأنما صلى الليل كله ومن صلى الصبح في جماعة فكأنما صلى الليل كله. رواه মুসলিম। আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা গুণগান সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যার অপার গুণ অনুগ্রহে দয়ায় আজকে জুমার দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মসজিদে আসার এবং খুতবা শোনার তৌফিক দান করেছেন। সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা শুকরিয়া আদায় করছি। সকলে বলছি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবীন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে আমার খুতবার বিষয় হচ্ছে জান্নাত লাভের উপায়। কিভাবে আমরা জান্নাত লাভ করতে পারবো, কোন কোন আমলগুলো করলে জান্নাত লাভ করতে পারবো, সেই সম্পর্কে আলোচনা করবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তৌফিক দান করেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, আসলে দুনিয়ার জীবনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত বান্দাই করে তার সন্তুষ্টি হাসিল করে পরকালে জান্নাত যাওয়াই আমাদের একটা অনেক বড় লক্ষ্য, তাই না? আর যে ব্যক্তি জান্নাত পাবে ওই ব্যক্তি সফল কাম হবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে ফামান যুহদিয়া আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাস। যাকে জাহান্নাম থেকে রক্ষা করানো হলো এবং জান্নাতে প্রবেশ করানো হলো, ফাকাদ ফাস, এই ব্যক্তি সফল কাম। এই ব্যক্তি কি সফল কাম? এই ব্যক্তি সাকসেস হবে। তো আসুন আমরা কিভাবে জান্নাত যাইতে পারি এই সম্পর্কে আলোচনা করবো আজকে ইনশাআল্লাহ। এক নম্বর যেটা বলবো সেটা হচ্ছে ফজর এবং আসর অর্থাৎ দুই ঠান্ডার সালাত আদায় করা। দুই ঠান্ডার কি সালাত আদায় করা। সহিহ বুখারীর 574 নম্বর হাদিস, আবু মুসা আশআরী থেকে হাদিসটা বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান সাল্লাল বারদাতাইন দাখালাল জান্নাহ। যে ব্যক্তি দুইটা ঠান্ডার সালাত আদায় করবে, এই সালাতের হেফাজত করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই ব্যক্তি জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বিহামদি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লাইয়ালুন নারা আহাদুন ক্বাবলা তুলুই শামসি ওয়া ক্বাবলা গুরুবিয়া। ওই ব্যক্তি কখনো জাহান্নামে যাবে না। লাইয়ালুন নার, ওই ব্যক্তি কোনোদিন জাহান্নামে যাবে না যে ব্যক্তি দুইটা সালাতের হেফাজত করবে, এক ফজর আর একটা হচ্ছে আসর। তাহলে এই দুইটা সালাত অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে ফজরের সালাত। আপনি যদি ফজরের সালাত জামাতের সঙ্গে আদায় করেন
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সাল্লা সুবহা ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, যে ব্যক্তি ফজরের সালাত জামাতের সঙ্গে আদায় করবে, ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, ওই ব্যক্তি আল্লাহর জিম্মেদারিতে চলে যাবে। সারা দিন এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে হেফাজত করবে। এই কারণে দেখেন জুমার দিনে মসজিদ ভরে যায়, কিন্তু ফজরের সময় কয়টা কাতার হয়? আসল পরীক্ষা ওইখানেই। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যারা ফজরের সালাত আদায় করতেন না, এদেরকে এবং সাহাবারা মুনাফিক মনে করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে লাইসা সালাতুন আসফালা ইনাল মুনাফিকিনা মিনাল ফাজরি ওয়াল ইশা ওয়ালাউ ইয়ালামুনা মা ফিহিমা ওয়ালাউ হাবওয়ান। রাসূল বলেন লাইসা সালাতুন আসফালা ইলা মিনাল মুনাফিকিনা মিনাল ফাজরি ওয়াল ইশা, মুনাফিকের কাছে দুইটা সালাত সবচেয়ে বেশি কঠিন, একটা হচ্ছে ফজর আর একটা হচ্ছে ইশা। ওয়ালাউ ইয়ালামুনা মা ফিহিমা ওয়ালাউ হাবওয়ান, মানুষ যদি জানতো ফজর সালাতের মধ্যে কি কল্যাণ রয়েছে, মানুষ যদি জানতো এশার সালাতের মধ্যে কি কল্যাণ রয়েছে, ওয়ালাউ হাবওয়ান, তাহলে মানুষ হামাগুড়ি দিয়ে হলেও ফজরে এবং এশারের সালাতে জামাতে উপস্থিত হতো। চিন্তা করছেন তাহলে কতটা গুরুত্বপূর্ণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে মান সাল্লাল ইশা ফি জামাআতিন ফাকা আন্নামা, যে ব্যক্তি এশার সালাত জামাতের সঙ্গে আদায় করবে, ফাকা আন্নামা নিসফাল লাইল, সে ব্যক্তি অর্ধ রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাত আদায় করলে যেই সওয়াব হবে, এই সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলনামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। ওয়া মান সাল্লা সুবহা ফি জামাআতিন ফাকা আন্নামা সাল্লাল লাইলা কুল্লাহ, আর যে ব্যক্তি ফজরের সালাত জামাতের সঙ্গে আদায় করবে, সে ব্যক্তি সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাত আদায় করলে যেই সওয়াব হবে, এই সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলনামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বিহামদি। তাহলে আমরা কি বললাম? ফজর এবং আসর এই দুইটা সালাতের যে ব্যক্তি হেফাজত করবে, দেখবেন আসরের সালাতের সময় বিভিন্ন মানুষ দেখবেন বাজারে চলে গেছে, কোথায় গেছে? হেফাজত নেই। এই কারণে আসরের সালাত অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইচ্ছা করে যদি আপনি ছেড়ে দেন, আপনার আমল ধ্বংস হয়ে যাবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান তারাকা সালাতাল আসরি ফাকাদ হাবিতা আমালু, যে ব্যক্তি আসরের সালাত ছেড়ে দিবে, ফাকাদ হাবিতা আমালু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সমস্ত আমলগুলো ধ্বংস করে দিবেন। নাউযুবিল্লাহ মিন যালিক। চিন্তা করেছেন তাহলে কতটা গুরুত্বপূর্ণ না? এই কারণে এশা, ফজর, আসর এই সালাতগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সালাতগুলোর কি করতে হবে? হেফাজত করতে হবে। 5 ওয়াক্ত সালাত তো আপনি আদায় করতে বাধ্য, সালাত আদায় না করলে তো আপনি মুসলিমে থাকবেন না, কিন্তু এই সালাতগুলোর অত্যন্ত গুরুত্ব বলা হয়। এরপরে 2 নম্বর যেটা বলবো সেটা হচ্ছে নির্ধারিত সময়ে সালাত আদায় করা। এই হাদিসটা আপনারা পাবেন আবু দাউদের 403 নম্বর হাদিস। সালাতের হেফাজত করতে বলা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ইন্নী ফারাতু আলা উম্মাতিকা 5 সালাওয়াত ওয়াহিদু ইনদি আহাদান, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আপনার উম্মতের জন্য 5 ওয়াক্ত সালাতকে ফরজ করে দিয়েছি। আর আমার পক্ষ থেকে এটাই অঙ্গীকার, যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাতের হেফাজত করবে, মান জা ইউহাফিজু আলাইহিন্না লিওয়াক্তিহিন্না আদখালাহুল্লাহুল জান্নাহ, যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাতের হেফাজত করবে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাত দিয়ে দেব। সুবহানাল্লাহ। এখানে কি করতে হবে? 5 ওয়াক্ত সালাতের হেফাজত করতে হবে। তাহলে আপনি কোথায় যাইতে পারবেন? জান্নাতে যাইতে পারবেন। তাহলে 2 নম্বর কি বললাম? মনে রাখবেন পয়েন্টগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে নির্ধারিত সময়ে সালাতের কি করা? হেফাজত করা। অনেকে সালাত আদায় করে, আসরে সালাত আদায় করতেছেন, মাগরিবের সময় হয়ে যাচ্ছে, এইরকম করা যাবে না। জোহর সালাত সময় চলে যাচ্ছে, একেবারে আসরের জোহর সময় হচ্ছে, এই সময় আপনি আদায় করছেন, তাহলে কি সালাতের হেফাজত করা হইলো? কোনোদিন হেফাজত করা হইলো না। 3 নম্বর যেটা বলবো সম্মানিত উপস্থিতি, সেটা হচ্ছে অধিক পরিমাণে নফল সালাত আদায় করা। নফল সালাতের গুরুত্ব অনেক বেশি। নফল সালাত আদায় করার কারণে দেখেন এই হাদিসটা আপনার পাবেন সহিহ মুসলিমের 981 নম্বর হাদিস। রাবিয়া ইবনে কাব একজন সাহাবী, তিনি বলতেছেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে থাকতাম, তার সঙ্গে কি করতাম? থাকতাম, রাত যাপন করতাম। তো আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পানি এবং তার যে প্রয়োজনীয় জিনিস, হাজতের জিনিস, এগুলা আগিয়ে দিতাম। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট মানুষ, তিনি বলছেন যে রাবিয়া ইবনে কাব, প্লিজ সাল, তুমি আমার কাছে কিছু চাও। তো তিনি সাহাবী বলতেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আসআলুকা মুরাফাতাকা ফিল জান্নাহ, আমি আপনার সঙ্গে জান্নাতে থাকতে চাই। সুবহানাল্লাহ। চিন্তা করেছেন সাহাবাদের কেমন হিকমা ছিলেন। বলছে এমন একটা জিনিস চেয়ে বলেছে যে আল্লাহ রাসূল, আমি আপনার সঙ্গে জান্নাতে থাকতে চাই। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে এটা একটু অনেক বেশি কঠিন, আওয়া গায়রা যালিক, এটা বাদ দিয়ে তুমি অন্য কিছু চাও। তো রাবিয়া ইবনে কাব বলতেছে আসলামি যে আল্লাহ রাসূল, হুয়া যাকাত, আমি এইটাই আপনার কাছে চাই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাআইনি আলা নাফসিকা বিকাসরাতি সুজুদ, তাহলে তুমি আমাকে হেল্প করো, সাহায্য করো
বেশি বেশি করে রুকু এবং সিজদা করে। কি করে? রুকু এবং সিজদা করে। এর মানে কি? আপনি নফল সালাত যত বেশি আদায় করতে বলছে আল্লাহ সাল্লাম, যে তুমি আমাকে হেল্প করো বেশি বেশি করে, কি করে? নফল সালাত আদায় করে। কারণ নফল সালাতের গুরুত্ব অনেক বেশি আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ইন্না ফিল জান্নাতি গুরাফান ইগরা যাহিরাহু মিন বাতিনিহা ওয়া বাতিনিহা মিন যাহিরিহা। জান্নাতে এমন কিছু ঘর রয়েছে, এমন কিছু বালাখানা রয়েছে, যার ভিতর থেকে বাহির দেখা যায়, বাহির থেকে ভিতর দেখা যায়, এতটা স্বচ্ছ। আপনি চিন্তা করতে পারেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য জান্নাতে কি নিয়ামত রেখেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে জান্নাতে এমন কিছু ঘর রয়েছে যার ভিতর থেকে বাহির দেখা যায় এবং বাহির থেকে ভিতর দেখা যায়, এর নাম হচ্ছে জান্নাত। এতটা দামি এই জান্নাতের জন্য আমাদের প্রতিযোগিতা করা উচিত। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে আমি আমার নেককার বান্দার জন্য এমন কিছু রেডি করে রেখেছি, মা লা আইনুন রাত ওয়ালা উজুনুন সামিয়াত ওয়ালা খাতারা বিকালবি বাশার। কোন চোখ কোনদিন দেখেনি, কোন অন্তর কোনদিন কল্পনা করতে পারে না যে জান্নাত তা এইরকম হতে পারে। এর নাম হচ্ছে জান্নাত। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাই বলছে যে আমি আমার নেক বান্দার জন্য, সৎ বান্দার জন্য এমন কিছু রেডি করে রেখেছি, মা লা আইনুন রাত, কোন চোখ কোনদিন দেখেনি, কোন কান কোনদিন শোনে নেই, ওয়ালা খাতারা বিকলবি বাশার, কোন অন্তর কোনদিন চিন্তাও করতে পারবে না, কল্পনাও করতে পারবে না যে জান্নাতে এরকম। রাসূলুল্লাহ বলেছেন যে জান্নাতে একটা চাবুক রাখার জায়গা, খায়রুম মিনা দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়া এবং দুনিয়াতে যা কিছু আছে সবকিছুর যাইতে যাবে। চিন্তা করছেন তাহলে জান্নাতটা কতটা মূল্যবান। জান্নাতের একটা ইট হবে স্বর্ণের আর একটা ইট হবে রূপার, এইরকম হচ্ছে জান্নাত। এই জান্নাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দিবে। তো সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে জান্নাতে এমন কিছু ঘর রয়েছে যার ভিতর থেকে বাহির দেখা যায়, বাহির থেকে ভিতরে দেখা যায়। সাহাবারা বলছেন আল্লাহর সাল্লাম এই সকল স্বচ্ছ ঘর কাদের জন্য? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আলানাল কলামা, যাদের মুখের ভাষা নরম, ওয়া আতা তোয়ামা, যারা ক্ষুধার্তকে খাদ্য খাওয়ায়, ওয়া তাবা সিয়ামা, যারা বেশি বেশি করে নফল সিয়াম পালন করে, ওয়া সাল্লু বিল লাইলি ওয়ান নাসু নিয়াম, মানুষ যখন ঘুমিয়ে থাকে ওই সময় যারা সালাত আদায় করে। তাহলে চারটা গুণাবলী। এক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আলানাল কালামা, যাদের মুখের ভাষা নরম। এখানে কথা বললে মানুষের সঙ্গে নম্র ভদ্রভাবে কথা বলতে হবে, ভালোভাবে ব্যবহার করতে হবে। দুই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাবা সিয়ামা, যারা বেশি বেশি করে নফল সিয়াম পালন করে। তিন নম্বর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা ক্ষুধার্তকে খাদ্য খাওয়ায়, ওয়াসাল্লু বিল লাইলি ওয়ান নাসু নিয়াম, মানুষ যখন ঘুমিয়ে থাকে ওই সময় যারা কি করে? সালাত আদায় করে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা তাআলা কুল্লা লাইলাতিন ইলা সামাই দুনিয়া হিনা ইফকা সুলুসাল লাইলিল আখির, যখন রাতের 3 ভাগের 2 ভাগ চলে যায়, 1 ভাগ বাকি থাকে, ওই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আসমানে আসে, সহিহ বুখারী হাদিস। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতে থাকে মাইয়াদউনি ফাস্তাজিব লা, মাইয়াসআলুনি ফাউতিয়া, মাইয়াস্তাগফিরুনি ফাগফিরালা, কে আছে আমাকে ডাকো আমি তার ডাকে সাড়া দিব, কে আছে আমার কাছে ক্ষমা চাও আমি তাকে ক্ষমা করে দিব, কে আছে আমার কাছে সাহায্য চাও আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সাহায্য করব। তাদের সম্মানিত উপস্থিতি, যে কথা বলেছিলাম যে নফল সালাত বেশি বেশি করে আদায় করতে হবে। বিশেষ করে দেখেন ইশরাকের যে সালাত গুলো রয়েছে, এই সালাত গুলো আদায় করা, এমনিতে আপনি নফল সালাত আদায় করতে গেলে তাহাজ্জুদের সালাত আদায় করা, এইগুলাতে অভ্যাসী হইতে হবে। যেমন চাস্তের সালাত, ফজরের সময় উঠে ফজরের সালাত আদায় করে বসে থাকবেন, সূর্য ওঠার পরে 2 রাকাত সালাত আদায় করলেন, ইশরাক বা চাস্ত, এটার নাম আছে। বিভিন্ন সময় আদায় করাটাকে এটাকে বলা হয়। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে মান সাল্লা দুহা আরবান ওয়া ক্বাবলা যুহরি আরবান বুনিয়া লাহু বাইতুন ফিল জান্নাহ, যে ব্যক্তি সালাতুদ দুহা 4 রাকাত সালাত আদায় করবে এবং জোহরের পূর্বে 4 রাকাত সালাত আদায় করবে, বুনিয়া লাহু বাইতুন ফিল জান্নাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাতে একটা ঘর নির্মাণ করবে। সুবহানাল্লাহ। চিন্তা করেছেন? তো যে কথা বলেছিলাম সম্মানিত উপস্থিতি, যে অধিক পরিমাণে কি করা? নফল সালাত আদায় করা। এরপর যেটা বলবো সেটা হচ্ছে 2টা তাসবিহ রয়েছে, এই 2টা তাসবিহ যদি আপনি নিয়মিত পাঠ করেন তাহলে আপনি অবশ্যই জান্নাতে যাবেন। এই হাদিসটা আপনারা পাবেন তিরমিজির মধ্যে 3410 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হাল্লাতানি লিউসিহুমা রাজুলুন মুসলিমুন ইল্লা আদখালাহুল্লাহুল জান্নাহ আলা ওয়া হুয়া ইয়াসির ওয়া মা ইয়ামালু বিহিন্না কালির। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 2টি আমল রয়েছে, 2টি অভ্যাস কেউ যদি নিয়মিত করে তাহলে অবশ্যই অবশ্যই সে জান্নাতে যাবে। কি আল্লাহ রাসূল বলেন? অবশ্যই সে জান্নাতে যাবে। এক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন প্রত্যেক ফরজ সালাতের পরে সুবহানাল্লাহ 10 বার বলা। কতবার? 10 বার। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এভাবে 10 বার, আলহামদুলিল্লাহ 10 বার, আল্লাহু আকবার 10 বার।
এইভাবে যদি আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করেন তাহলে হবে 150 বার, নেকি হবে 1500। কত? 1500। 5 ওয়াক্ত সালাতে আপনি যদি 10 বার করে পড়েন, সুবহানাল্লাহ 10 বার, আলহামদুলিল্লাহ 10 বার, আল্লাহু আকবার 10 বার, তাহলে কতবার হবে? 5 ওয়াক্ত সালাতে হবে 150 বার, আর নেকি হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 1500। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি ঘুমানোর সময় নিয়মিত সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার বলে, তাহলে 100 বার হবে না? আর নেকি হবে 1000। সারা দিনে রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার 2500 গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা বলছে, আল্লাহ রাসূল এত ফজিলতপূর্ণ আমল তারপরও কেন আমরা করব না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যখন সালাত শেষ হবে ওই সময় শয়তান এসে বলে, বাড়ির কথা মনে করো, বাজারের কথা মনে করো, ব্যবসার কথা মনে করো, এইভাবে তোমাকে এই আমল করতে সে ভুলাই দেয়, তখন আর সে করে না। আবার যখন ঘুমাইতে যায় ওই সময় শয়তান আসে, এসে তাকে বিভিন্ন কথা মনে করে দেয়, সে তখন আর এই আমলগুলো করে না। এই কারণে নিয়মিত ভাবে এই আমলগুলো যে করবে, প্রত্যেক ফরজ সালাতের পরে কি বললাম? সুবহানাল্লাহ 10 বার, আলহামদুলিল্লাহ 10 বার, আল্লাহু আকবার 10 বার। আমরা সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার, একবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই আমলটা করি না? এইটাও হাদিসে আছে, এই আমলটা করবেন। এই আমলটারও ফজিলত এইটা, সেটা হচ্ছে আপনি যদি নিয়মিত করেন তাহলে আপনি অবশ্যই জান্নাত যাবেন। এই হাদিসটা আপনারা পাবেন তিরমিজির মধ্যে 3410 নম্বর হাদিস, সহিহ হাদিস। এরপর যেটা বলবো 5 নম্বর, সেটা হচ্ছে সূরা ইখলাসকে ভালোবাসা। কি করা? সূরা ইখলাসকে ভালোবাসা। এই হাদিসটা আপনারা পাবেন তিরমিজির মধ্যে 2901 নম্বর হাদিস। এক সাহাবী এসে বলছে, আল্লাহ রাসূল ইন্নী উহিব্বু হাযি সূরাতু কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ রাসূল আমি সূরা ইখলাসকে ভালোবাসি। তখন আল্লাহ রাসূল বলেন, হুব্বাকা আদখুলাহুল্লাহুল জান্নাহ। তুমি যেই সূরাকে ভালোবাসো এই সূরার ভালোবাসা তোমাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এই কারণে সূরা ইখলাসকে কি করা? ভালোবাসা। কি জন্য? এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওহীদের বর্ণনা রয়েছে। কি আছে? তাওহীদ রয়েছে এখানে। এর নাম হচ্ছে সূরা ইখলাস। চিন্তা করেছেন? একবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটতেছেন, তো হাঁটতে হাঁটতে সূরা ইখলাস এক ব্যক্তি পাঠ করতেছে, আওয়াজ শুনতে আছে। তো আল্লাহ রাসূল বলেছেন ওয়াজাবাত। সাহাবী আবু হুরায়রা বলছেন, ওয়ামা ওয়াজাবাত ইয়া রাসূলুল্লাহ, কি ওয়াজিব হয়ে গেছে? আবার আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াজাবাত। সাহাবী বলেন ওয়ামা ওয়াজাবাত ইয়া রাসূলুল্লাহ, কি ওয়াজিব হয়ে গেছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জান্নাত, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে। সুবহানাল্লাহ। এখানে কি করতে হবে? সূরা ইখলাসকে ভালোবাসা। সাহাবী কি বলেন? আল্লাহ রাসূল ইন্নী উহিব্বু হাযি কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ রাসূল আমি সূরা ইখলাসকে ভালোবাসি। তো আল্লাহ রাসূল বলেন হুব্বাকা আদখুলাহুল্লাহুল জান্নাহ, এই সূরার ভালোবাসা তোমাকে জান্নাতে নিয়ে যাবে। আপনি যাকে ভালোবাসেন দুনিয়াতে, কিয়ামতের দিনে আপনি তার সঙ্গে থাকবেন। যুবক, আজকে তুমি আর্জেন্টিনা, ব্রাজিল এগুলা নিয়ে পাগল হয়ে গেছো, এদের পতাকা তুমি বাসায় টাঙাও। মনে রাখিও, তুমি মেসিকে ভালোবাসো, কিয়ামতের দিনে মেসির সঙ্গে তুমি জাহান্নামে থাকবে। যার ভালোবাসা দুনিয়াতে, যে যাকে ভালোবাসবে তার ভালোবাসা তার সঙ্গে সে হাসরে উঠবে, তার সঙ্গে থেকে কিয়ামতের দিনে থাকবে। আজকে যুবকরা মাতোয়ারা হয়ে গেছে, ওরা হচ্ছে ইহুদি, ওরা হচ্ছে খ্রিস্টান, ওদের জন্য এত কেন ভালোবাসা আমাদের? রাত জেগে তুমি খেলা দেখতে পারো, আর আল্লাহর ভালোবাসায় ফজরের জামাতে তুমি আসতে পারো না। আজকে যুবকরা দেখেন রাত কি রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলা দেখে, অথচ দেখেন মসজিদে আসতে ভালো লাগে না, মসজিদে একটু সময় দিলে তাকে ভালো লাগে না। এই জুমার দিন চিন্তা করেন কতটা গুরুত্বপূর্ণ, এখনো মসজিদ ভর্তি হয়নি। অথচ দেখেন এই জুমার দিনের ফজিলত অনেক বেশি, এই দিনে দোয়া কবুল হয়। আল্লাহ রাসূল বলেছেন যে ইন্না ফিল জুমাতি লা সাআতুন লা ইওয়াফিকু আবদুন মুসলিমুন ইয়াসআলুল্লাহ ফিহা খায়রান ইল্লা আতাহু ইয়াহু। আল্লাহ রাসূল বলেছেন যে জুমার দিন এমন একটা দিন, এই সময় এমন একটা সময় রয়েছে, কোন মুসলিম যদি পেয়ে যায়, দোয়া করে আল্লাহর কাছে যা বলবে তাই পেয়ে যাবে। সুবহানাল্লাহ। চিন্তা করেছেন জুমার দিন কতটা গুরুত্বপূর্ণ? আজকে যারা আমার খুতবার পরে এখন যারা আসতেছেন, জুমার দিনের ফজিলত আপনারা পাননি। আর রাসূলুল্লাহ বলেছেন, আবু হুরায়রা থেকে হাদিসে বলেন, সহিহ মুসলিমের হাদিস, ইজা কানা ইয়াউমাল জুমাতি ওয়াকাফাতিল মালাইকাতু আলা বাবিল মাসজিদি ফায়াকতুবুনা আল আউয়াল ফাআওয়ালা মাসালুল মুহাজিরি কামাসালুল লাযী ইহুদি বাদানাতান সুম্মা কাল্লাযী বাকারাতান সুম্মা কাবসান সুম্মা দাদাতান ফাইজা খারাজাল ইমাম তুওয়া সুফাউ বিয়াসতামিউনা যিকরা। আল্লাহ রাসূলুল্লাহ বলেন যেদিন জুমার দিন আসে ওই দিন মালাইকারা খাতা কলম নিয়ে দাঁড়িয়ে যায়। আজকে নাসিরাবাদ টেকপাড়া বাইতুল আমান জামে মসজিদও মালাইকারা আসছে, তারা খাতা কলম নিয়ে দাঁড়িয়েছিল, ফায়াকতুবুনা আল আউয়াল, এবং তারা লিখতে থাকে
প্রথম দিকে যারা আসে আল্লাহ রাস্তায় উট সাদাকা করলে যেই সওয়াব হয় এই সওয়াব দেওয়া হয়। দ্বিতীয় ভাগে যারা আসে আল্লাহ রাস্তায় গরু সাদাকা করলে যেই সওয়াব হয় এই সওয়াব হয়। তৃতীয় ভাগে যারা আসে আল্লাহ রাস্তায় দুম্বা সাদাকা করলে যেই সওয়াব হয় এই সওয়াব হয়। চতুর্থ ভাগে যারা আসে আল্লাহ রাস্তায় মুরগি সাদাকা করলে যেই সওয়াব হয় এই সওয়াব হয়। পঞ্চম ভাগে যারা আসে আল্লাহ রাস্তায় ডিম সাদাকা করলে যেই সওয়াব হয় এই সওয়াব হয়। এরপরে আল্লাহ সাল্লাম কি বলছে দেখেন, ফাইজা খারাজাল ইমাম তুয়া সুহুফাহুম ইয়াসতামিউনা যিকরা, যখন খতিব দাঁড়িয়ে যায়, খারাজা মানে দাঁড়িয়ে যাওয়া, তখন মালাইকারা খাতা বন্ধ করে ইয়াসতামিউনা যিকরা, তারা মনোযোগ দিয়ে খুতবা শুনে। সামিয়া মানে শোনা, ইয়াসতামিউন মানে হচ্ছে মনোযোগ দিয়ে শুনে। তারা চিন্তা করেছেন, তাহলে মালাইকারাও আসে, তারাও খুতবা শুনে, এটা জিকির বলা হয়েছে হাদিসে। এখানে জুমার দিনটাকে গুরুত্ব দিবেন, তাড়াতাড়ি মসজিদে আসবেন। আরবিয়ানরা ওরা 8টার দিকে মসজিদে যায়, 7টা-8টার দিকে, আর আমাদের বাংলাদেশের মানুষ মসজিদে আসে 1টা-1.টার দিকে। চিন্তা করেছেন, এক বৃদ্ধ চাচাকে দেখছিলাম মসজিদে 8টার দিকে যাচ্ছে, তো যুবক বলছে যে চাচা আমার সঙ্গে মোটরসাইকেলে চড়ে আপনি মসজিদে চলেন। চাচা বলছে দেখেন যে আল্লাহ, তিনি বলছেন যে না আমি মসজিদ মোটরসাইকেলে উঠবো না, কারণ রাসূলুল্লাহ বলেছেন মান গাসসালা ইয়াউমাল জুমআতি ওয়া আকতাসালা ওয়া বাক্কারা ওয়া আফতাকারা ওয়া দানা মিনাল ইমাম ওয়া আসতামা ওয়া লাম ইয়ালগু কানা লাহু বিকুল্লি খাতিয়াতিন আমালু সানাতিন আদির সিয়ামিহা ওয়া কিয়ামিহা। তিনি বলছেন যে আল্লাহ সাল্লাম বলছেন যে ব্যক্তি জুমার দিনে তাড়াতাড়ি গোসল করবে, স্ত্রী সন্তানকে গোসল করাবে, তাড়াতাড়ি গিয়ে মসজিদে প্রথম কাতারে বসবে, মনোযোগ দিয়ে খুতবা শুনবে, প্রত্যেক কদমের বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1 বছর রাতে নফল সালাত আদায় করলে যে সওয়াব হয়, দিনের বেলা নফল সিয়াম পালন করলে যেই সওয়াব হয়, এই সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমলনামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তুমি চিন্তা করেছেন, কিন্তু আমরা গাফেল, আমরা অমনোযোগী, আমরা আমাদের কাজে ব্যস্ত। এত দুনিয়া নিয়ে আপনার টেনশন কেন? পরকাল নিয়ে একটু চিন্তা করেন। দেখেন আল্লাহ সাল্লাম বলছেন যে লাউ কানাতি দুনিয়া তাআদিলু ইনদাল্লাহি জানা ওয়া বাউদাতান মা সাকা কাফিরান মিন শুরবা, আল্লাহর কাছে যদি এই দুনিয়ার মূল্য একটা মাছের ডানার সমতুল্য হইতো, আল্লাহ কোন কাফেরকে এক ঢোক পানি পান করতে দিতেন না। এখানে দুনিয়া দুনিয়া করিয়েন না, পরকাল নিয়ে চিন্তা করেন। আল্লাহ সাল্লাম বলেন ওয়াল্লাহি মা দুনিয়া ওয়াল আখিরা ইল্লা মিসলু মা ইয়াজালু আহাদুকুম ইসবাউ ফিল ইয়ামনি ফালিয়ানজুর বিমা ইয়ারজু। আল্লাহ সাল্লাম বলেন পরকাল আর দুনিয়ার উদাহরণটা এই রকম, তোমাদের মধ্যে কেউ সাগরে হাত ডুবিয়ে হাত উঠিয়ে নোক, যতটুকু পানি আসলো এই পানিটা হচ্ছে দুনিয়া, আর এই যে বিশাল সাগর এটা হচ্ছে পরকাল। চিন্তা করেছেন, তাহলে আল্লাহর কাছে দুনিয়াটা কতটা তুচ্ছ, আর আমাদের কাছে দুনিয়াটা কতটা বেশি দামি হয়ে গেছে, যার কারণে আজকে মুসলিমরা মার খাচ্ছে। পরকাল নিয়ে চিন্তা করেন, আল্লাহ আপনার অভাব দূর করে দিবে। আল্লাহর কাছে চান, যে প্রবলেম যা সমস্যা, আল্লাহকে বলেন চাকরি হয় না, আল্লাহকে বলেন আল্লাহ আমার একটা চাকরির পর্যন্ত চাকরি দেন। ব্যবসা বাণিজ্য ভালো হচ্ছে না, আল্লাহকে এসে বলেন যে আল্লাহ আমার ব্যবসা ভালো হচ্ছে না, ব্যবসার ঘাটতি হচ্ছে, ব্যবসা ঠিক করে দাও। আল্লাহ সুবহানাহু পারে কিনা? অবশ্যই পারে। রিজিকের মালিক হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে মান কানা তিল আখিরাতি হাম্মাহু জালাল্লাহু গিনাহু ফি কলবি ওয়া জামাআলাহু শামলাহু ওয়া আতাতহু দুনিয়া ওয়া হিয়া রাগিবাতুন, যার চিন্তা ভাবনা শুধু পরকাল কেন্দ্রিক হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অন্তরে ধন্যাত্ব দিবেন, তার কোনো অভাব থাকবে না। তার দুনিয়ার সমস্ত কাজগুলো আল্লাহ একত্রিত করে দিবেন, আর দুনিয়াটা আল্লাহ তার কাছে তুচ্ছ করে দিবেন। আপনি যদি আল্লাহর জন্য সময় দেন, পরকালের জন্য যদি সময় দেন, দেখবেন যে 8টার মধ্যে আপনার জুমার দিনের কাজ শেষ, আপনি মসজিদে চলে এসেছেন, এখানে আপনি এসে কোরআন তেলাওয়াত করেন, ভালোভাবে সূরা ইখলাস পড়েন, আরো যে আমলগুলো রয়েছে এগুলো করেন, জুমার দিনে সূরাতুল কাহাফ তেলাওয়াত করেন, এগুলো আমরা করি না। কয়জন মুসলমান করি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান ক্বারা সূরাতাল কাহফি ফি ইয়াউমিল জুমআ আদালাহু নূরু মা বাইনাল জুমাতাইন, যে ব্যক্তি জুমার দিনে সূরাতুল কাহাফ তেলাওয়াত করবে, এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অন্তরে নূর সৃষ্টি করে দিবেন। চিন্তা করছেন কয়জন আজকে পড়ে এসেছে সূরাতুল কাহফ? আজকে শুধু আমরা দুনিয়া নিয়ে মাতোয়ারা, টাইম হয় না আমার। এখানে সূরা কাহফ পড়েন, বেশি করে দরুদ পাঠ করেন জুমার দিনে। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা জুমার দিনে বেশি করে দরুদ পাঠ করো। না, আমরা এগুলা করি না, আমরা শুধু দুনিয়া। আল্লাহ সাল্লাল্লাহু এই কথাই বলছেন আমান কানাতিদ দুনিয়া হাম্মাহু, যার চিন্তা ভাবনা শুধু দুনিয়া কেন্দ্রিক হবে, জালাল্লাহু ফাকরাহু বাইনা আইনাইন, আল্লাহ তার দুই চোখে অভাব দিবে, খালি অভাব। এত ইনকাম করবে, দিনের ইনকাম করবে, রাতে ইনকাম করবে, তারপরে তার আটবে না। অনেকে দেখেন যে মাসে 50,000-60,000 টাকা ইনকাম করে, তারপরে তার অভাব যায় না, যাবে না অভাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু এই কথাই বলতেছেন যে ওমান কানাতিদ দুনিয়া হাম্মা, যার চিন্তা ভাবনা শুধু দুনিয়া, আমার দুনিয়া চাই, আমার দুনিয়া চাই, জালাল্লাহু গিনাহু, আল্লাহ জালাল্লাহু ফাকরাহু বাইনা আইনাইন, আল্লাহ তার দুই চোখে খালি অভাব দিয়ে দিবে। ওয়া ফাররাকা আলাইহি শামলাহু ওয়া লাম ইয়াতিহি মিনাদ দুনিয়া ইল্লা মা কুদ্দিরা লাহু, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দুনিয়ার কাজগুলো খালি বিক্ষিপ্ত করে দিবে।
এইটা করবেন, এইটা করবেন, এইটা করবেন, খালি দৌড়াদৌড়ি। অনেকে বলে না ভাই আমার টাইম নাই, সারাদিন শুধু দৌড়াদৌড়ি করে, দিনে দৌড়ায় রাতে দুনিয়ায়। আল্লাহর জন্য তার সময় দেন, আর সে দুনিয়া থেকে অতটুকুই পাবে যতটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার তকদিরে রেখেছে। তকদিরে আপনার যতটুকু আছে এতটুকুই আপনি পাবেন, এর চাইতে আপনি বেশি পাবেন না। কারণ আল্লাহ বলেন, ইয়া ইবনে আদম, হে আদম সন্তান, তাফাররাক লা ইবাদি আমলাউ সাদরাগানা ওয়া আসুদ্দা ফাকরা ফাইল্লাম তাফাল মালাল তু ইয়াদাকা শুগলা ওয়ালা মাসুদ্দা ফাকরা। হে আদম সন্তান, তুমি আমার জন্য যদি সময় দাও তাহলে আমি তোমার অভাব দূর করে দেব, তোমার অভাব আমি দূর করে দেব। এবং আপনি যদি আল্লাহর জন্য সময় না দাও, আল্লাহ রাসূলুল্লাহ বলেন ফাইল্লাম তাফাল মালাল তু ইয়াদাকা শুগলা ওয়ালা মাসুদ্দা ফাকরা। আল্লাহর জন্য যদি আপনি সময় না দেন তাহলে আপনার দারিদ্রতার পথ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দূর করবেন। এবং খালি দৌড়াবেন, শুধু দৌড়াবেন, আপনার অভাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দূর করবেন। এই কথাই বলতেছেন আল্লাহ সুবহানাহু। এই কারণে সম্মানিত উপস্থিতি, আল্লাহর জন্য সময় দেওয়ার চেষ্টা করেন। মসজিদে আসেন একটু তাড়াতাড়ি, একটু একটু পরকালমুখী হন। এত দুনিয়া দুনিয়া কেন করেন? যে কথা বলতেছিলাম সম্মানিত উপস্থিতি, যে সূরা ইখলাসকে ভালোবাসা, সূরা ইখলাস পড়বেন বেশি করে, এর অর্থটা জানার চেষ্টা করবেন, তাহলে এই সূরার ভালোবাসা আপনাকে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু বলেন, মান ক্বারা কুল হুয়াল্লাহু আহাদ 10 মাররা বুনিয়া লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি সূরা ইখলাস 10 বার পড়বে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাতে একটা ঘর নির্মাণ করবে। কতক্ষণ লাগে সূরা ইখলাস 10 বার করে বলেন দেখি? 10-15 মিনিট সময় লাগবে। এই 10 বার যদি আপনি পড়েন সূরা ইখলাস, আল্লাহ সাল্লাম বলছে যে বুনিয়া লাহু কাসরুন ফিল জান্নাহ, জান্নাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য একটা ঘর নির্মাণ করবে। কেউ যদি 20 বার পড়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাতে 2টা ঘর নির্মাণ করে। 30 বার যদি আপনি পড়েন, জান্নাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য 3টা ঘর নির্মাণ করে। আমরা কয়বার পড়ি এগুলো চিন্তা করেন। এরপর যেটা বলবো সম্মানিত উপস্থিতি, সেটা হচ্ছে অভাবী যারা অসহায় লোক আছে এদেরকে খাদ্য খাওয়ানো। এই হাদিসটা আপনারা পাবেন তিরমিজির মধ্যে 2485 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর মানুষ, আফসুস সালাম, তোমরা মানুষকে বেশি বেশি করে সালাম দাও। ওয়াতুতিয়ামুত তাম, যারা ক্ষুধার্ত আছে, অসহায় রয়েছে, তাদেরকে খাদ্য খাওয়াও। ওয়াসিলুল আরহাম, আর তোমরা আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখো। যারা আপনার নিকট আত্মীয়, তাদের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। ওয়াসাল্লু বিল লাইলি ওয়ান নাসু নিয়াম, মানুষ যখন ঘুমিয়ে থাকে এই সময় তোমরা সালাত আদায় করো। তাদখুলুল জান্নাতা বিসালাম, তাহলে তুমি নিরাপদে জান্নাতে চলে যাইতে পারো। কয়টা আমল বলেন দেখি? 1, আফসুস সালাম, মানুষকে মুসলিমকে বেশি বেশি করে সালাম দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসসালামু বাইনাকুম, তোমরা বেশি বেশি করে সালামের প্রচার করো। সালাম দিবেন, আপনি নিরাপদ থেকে যাবেন। আমরা কি বলি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কারণ সালাম দেন, আপনার একজনকার সঙ্গে বন্ধুত্ব তৈরি হবে, ভালোবাসা তৈরি হবে, হিংসা দূর হয়ে যাবে। অতুতিয়ামুত তাম, যারা ক্ষুধার্ত রয়েছে তাদেরকে খাদ্য খাওয়ান। যারা ক্ষুধার্ত আছে এদেরকে খাদ্য খাওয়া খুবই গুরুত্বপূর্ণ। ইসলামে সর্বশ্রেষ্ঠ খাত বলা হয় যে ক্ষুধার্তকে খাদ্য খাওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু সাহাবী বলছে, আল্লাহ সাল্লাম আইয়ুল ইসলামে খায়রুন, ইসলামের সর্বশ্রেষ্ঠ কাজ কোনটি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু বলেন, তুতিমুত তাম, আফসুস সালাম, মানুষকে বেশি করে সালাম দেওয়া, আর তুতিমুত তাম, এবং ক্ষুধার্তকে খাদ্য খাওয়া। আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, যাকে চিনো তাকেও সালাম দিবা, আর যাকে চিনো না তাকেও সালাম দিবা। এখানে কি ইসলামের সর্বশ্রেষ্ঠ কাজ কয়টা? 1, মুসলিমকে সালাম দিবেন বেশি করে। 2 নম্বর, যারা ক্ষুধার্ত আছে তাদেরকে খাদ্য খাওয়াবেন। আল্লাহ বলেন, ওয়া ইউতিউমুনা তাওয়ামা আলা হুব্বিহি মিসকিনা ওয়া ইয়াতীমা ওয়া আসীরা, তারা আল্লাহর ভালোবাসায় ক্ষুধার্ত অসহায় লোকদেরকে তাদের খাদ্য খাওয়ায়। এই কারণে ক্ষুধার্ত অসহায় লোকদেরকে খাওয়াবেন। সাহাবারা এই রকমই ছিল, নিজেরা না খেয়ে তারা অন্যদেরকে খাওয়াইতো। আবু তালহা রাদিয়াল্লাহু আনহু একবার রাসূলের কাছে মাঝে মধ্যে মেহমান আসতেন। তো মেহমান এসেছে, আল্লাহ রাসূল বাসায় পাঠিয়ে দিয়েছেন, সহিহ বুখারীর হাদিস, যে যাও বাসায় কোনো খাদ্য আর আছে নাকি খোঁজ নিয়ে আসো। খোঁজ নিয়ে বলে দেখা গেল যে রাসূলের স্ত্রীদের ঘরে পানি ছাড়া আর কিছু নেই। আল্লাহ রাসূল বলে, আমার মেহমানকে কে খাওয়াবে? আবু তালহা রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ রাসূল, আমি মেহমানদারি করাবো। নিয়ে চলে গেছেন বাসায়। বাসায় স্ত্রীকে গিয়ে বলতেছে যে রাসূলের মেহমানকে নিয়ে এসেছি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কি খাবার আছে দাও। স্ত্রী বলতেছে, আবু তালহার স্ত্রী বলছেন রাদিয়াল্লাহু আনহু, যে বাসায় অতটুকু খাবার আছে, সন্তানদেরকে যদি খাওয়ায় মেহমানদেরকে খাওয়ানো হবে না, আর মেহমানদেরকে খাওয়াইলে সন্তানরা না খেয়ে থাকবে। আবু তালহা রাদিয়াল্লাহু আনহু বলছেন, দেখেন যে বাচ্চাদেরকে ঘুমিয়ে দাও, রাসূলের মেহমানকে নিয়ে এসে দিয়ে অবশ্যই খাওয়াইতে হবে। চিন্তা করেছেন, সন্তানদেরকে না খাওয়াইয়ে ঘুমাই দিয়েছে।
আর আবু তালহা রাদিয়াল্লাহু আনহু মেহমানকে খাবার দিচ্ছে। তার স্ত্রী বলতেছেন যে বাসায় তো এতটুকুই খাবার হয়েছে, আপনি যখন খাইতে দিবেন মেহমানকে, মেহমান বলবে মেজমানকে আপনারাও খান, তখন আপনি কি করব? বলছে যখন আমি মেহমানকে খাবার দিব, ল্যাম্পটা একটু কমিয়ে দিয়ে আমি চপচপ করব, তাহলে মেহমান বুঝবে যে আমরাও খাচ্ছি, মেজমানও খাচ্ছি। এইরকম করেছে। আবু তালহা রাদিয়াল্লাহু আনহু চপচপ করতেছে, মেহমান খাচ্ছে, ল্যাম্প কমিয়ে দিয়েছে, তারা অন্ধকার দেখতে পাচ্ছে না। এইভাবে রাত্রি যাপন হয়ে গেছে। পরের দিন সকালে আল্লাহ সাল্লাম বলছেন, আবু তালহা কি খবর? কালকে রাতের ঘটনায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেসে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হাশরে 9 নম্বর আয়াত নাযিল করেছে, ওয়া ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, তারা নিজেরা ক্ষুধার্ত থাকলেও অন্যদেরকে প্রাধান্য দেয়। চিন্তা করেন, বাসায় খাবার নেই, বাচ্চাদেরকে না খাওয়ায় ঘুমিয়ে দিয়েছে, এর নাম হচ্ছে আবু তালহা রাদিয়াল্লাহু আনহু। চিন্তা করেছেন? তারা এই রকমই ছিল। আর আজকে আপনার বাসায় সমস্ত খাওয়া আছে, একটা মেহমানকে যদি আপনি রাত 9টার দিকে নিয়ে যান, আপনার স্ত্রী নাক ছিটকানি দিবে। অথচ এখন আপনার বাসায় পরিপূর্ণ খাওয়া রয়েছে, বাসায় ম্যাজিক চুলা রয়েছে, রাইস কুকার চলছে, গ্যাসের চুলা রয়েছে, সবকিছু রয়েছে। এরপরও যদি আপনি নিয়ে যান একজন মেহমানকে, একজন পথচারীকে, আপনার স্ত্রী বলবে, হ্যাঁ কাম পাওনি, তুমি এত রাতে নিয়ে এসেছো। সাহাবারা দেখেন নিজেরা না খেয়ে অন্যদেরকে খাওয়াচ্ছে। এই ছিল তাদের ইমান। আর আজকে আমাদের ইমান কি হয়ে গেছে? ইমান আজকে আমাদের ঘুমন্ত হয়ে গেছে। এখানে কবি বলেছে, মুসলিমরা ঘুমিয়ে পড়েছি, বিবেকে ঝুলছে তালা, রক্ত মতের শিথিল হয়েছে, পাপে অন্তর কালা। মুসলিমদের ইমান ঘুমিয়ে গেছে। সমস্যা এতটুকুই। এই একই আয়াত, একই সূরা, একই রুকু, একই সিজদা, সবকিছু তাদের মধ্যে ছিল, আজকে আমাদের মধ্যে সবকিছু রয়েছে। তার মধ্যে পার্থক্য রয়েছে ইমানি চেতনায়। শুধু ইমানি চেতনায় পার্থক্য রয়ে গেছে। আবু তালহা রাদিয়াল্লাহু আনহু দেখেন এমন একজন সাহাবী ছিলেন, আল্লাহ আয়াত নাযিল করেছে সূরা আল ইমরানের 92 নম্বর আয়াত, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তোমরা ততক্ষণ পর্যন্ত পূর্ণ ঈমানদার হতে পারবে না, পূর্ণ নেকি লাভ করতে পারবে না, যতক্ষণ না পর্যন্ত তোমাদের প্রিয় জিনিসটা আল্লাহর রাস্তায় দান করে দিবা। তো আবু তালহা রাদিয়াল্লাহু বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার একটা বাগান রয়েছে, বাইরুহা, কি নাম? বাইরুহা, সহিহ বুখারী হাদিস। তো এই বাগানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঝে মধ্যে যাইতেন, সুমিষ্টি পানি পান করতেন। তো যখনই আয়াত নাজিল হয়ে গেছে যে তোমরা ততক্ষণ পর্যন্ত পুণ্য লাভ করতে পারবে না যতক্ষণ না তোমরা আল্লাহ রাস্তায় সবচেয়ে প্রিয়, তোমার কাছে যেটা প্রিয়, এই জিনিসটা দান করবা। আবু তালহা রাদিয়াল্লাহু আনহু আল্লাহ সাল্লাম, এই বাইরুহা বাগানটা আমার কাছে সবচেয়ে বেশি প্রিয়, সবচেয়ে বেশি দামি বাগান, এই বাগানটা আমি আল্লাহ রাস্তায় দান করে দিই। সুবহানাল্লাহ। দেখেন তাদের ঈমান কেমন ছিল, ঈমানের চেতনা তাদের কেমন ছিল, দান করে দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু তালহা তোমার এই বাগানটা তোমার যে নিকট আত্মীয় রয়েছে তাদেরকে দিয়ে দাও, তোমার যারা চাচা আছে, আরো যারা আত্মীয় আছে, চাচাতো ভাই আছে, এদেরকে আবু তালহা রাদিয়াল্লাহু আনহু দিয়ে দিন। দেখছেন আয়াত নাজিল হওয়ার সঙ্গে সঙ্গে তারা আমল করতেন কিভাবে, সবচেয়ে প্রিয় জিনিসটা আল্লাহ রাস্তায় দান করতেন। আর আজকে আমাদের দেখবেন যে পকেটে যদি মানি ব্যাগে 1000 টাকা কড়কড়িয়া থাকে, ওইটা দান করতে পারবেন না, ওইটাই দান করেন, কারণ ওইটাই আপনার কাছে সবচেয়ে বেশি প্রিয়। আজকে দেখেন অনেকে ছিঁড়া টাকা, 5 টাকি, এগুলা 8 আনা 1 টাকি, এগুলা আল্লাহ রাস্তায় দান করে। মশ কাকে ধোকা দিচ্ছেন? ছিঁড়া টাকা আপনি কেন দান করেন? যেইটা আপনার মানি ব্যাগে ভালো আছে, কড়কড়া টাকা আছে, ওইটা আপনার কাছে বেশি প্রিয়, ওইটা আপনি আল্লাহ রাস্তায় দেবেন। আপনি যেটা ঠেসঠেসা টাকা, যেটা ভালোভাবে চলবে না, ছিঁড়ে গেছে, ওগুলা দিচ্ছেন। কাকে আপনি ধোকা দিচ্ছেন? আল্লাহকে ধোকা দিচ্ছেন। আল্লাহ কিয়ামতের দিন আপনাকে দেখাবে যে ভিডিও ফুটেজ, যে দেখো বান্দা, তোমার কাছে এই চিরা টাকাটা, ওইটা তুমি আল্লাহ রাস্তায় দান করেছো। অনেকে জাল টাকা মসজিদে দান করে। চিন্তা করতে পারছেন, জাল টাকা মসজিদে দান করে কি লাভ হবে বলেন? সম্মানিত উপস্থিতি, যে কথা বলেছিলাম যে সাহাবাদের ঈমান এইরকমই ছিল, তারা ওভাবে এইভাবে খাওয়াইতেন। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বলতেছেন যে মান আসবাহা মিনকুমুল ইয়াউমা সাইমান, তোমাদের মধ্যে আজকে কে সিয়াম অবস্থায় আছে? তো সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, আনা ইয়া রাসূলুল্লাহ, আমি আছি। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাবিয়া মিনকুমুল ইয়াউমা জানাজাতা, তোমাদের মধ্যে আজকে কে মুসলিমের জানাজায় অংশগ্রহণ করেছে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, আনা ইয়া রাসূলুল্লাহ, আমি আজকে হয়েছি। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আতআমা মিনকুমুল ইয়াউমা মিসকিনান, তোমাদের মধ্যে আজকে কে মিসকিনকে খাদ্য খাওয়াইছে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, আনা ইয়া রাসূলুল্লাহ, আমি খাওয়াইছি। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? প্রথমে তোমাদের মধ্যে আজকে কে সিয়াম অবস্থায় সকাল করেছে, দ্বিতীয় কে আজকে জানাজায় উপস্থিত হয়েছে, তৃতীয় কে আজকে মিসকিনকে খাওয়াইছে, চতুর্থ কে আজকে অসুস্থ ব্যক্তিকে দেখতে গেছে। চারোটাতেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, আনা ইয়া রাসূলুল্লাহ, আমি উপস্থিত করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা ইস্তামানা হাযিল খিসাল কাত্তু ইল্লা রাজুলুন দাখালাল জান্নাহ, যে ব্যক্তি এই কাজগুলোকে জমা করে নিবে, ইল্লা দাখালাল জান্নাহ, এই ব্যক্তি অবশ্যই জান্নাতে যাবে।
সুবহানাল্লাহ। এই কারণে এই আমলগুলো করবেন। আল্লাহ সাল্লাম কি বলছেন? সিয়াম করেছে কে সকাল অবস্থায়, কে অসুস্থ ব্যক্তিকে দেখতে গেছে, অসুস্থ ব্যক্তি আপনার মুসলিম ভাই আপনার সঙ্গে সালাত আদায় করে অসুস্থ শুনতে পেয়েছেন, যান তাকে দেখতে যান। আল্লাহ সাল্লাম বলেন মা মিন মুসলিমিন ইয়াউদু মুসলিমান গুদওয়াতান ইল্লা সাল্লা আলাইহি সাবউনা আলফা মালাকিন হাত্তা ইউসিয়া ওয়া ইন আদাহু আশিয়াত ইল্লা সাল্লা আলাইহি সাবউনা আলফা মালাকিন হাত্তা ইউসবিয়া ওয়া কানা লাহু খরিফুন ফিল জান্নাহ। কেউ যদি তার মুসলিম অসুস্থ ভাইকে সকাল বেলায় দেখতে যায়, সন্ধ্যা পর্যন্ত ৭০,০০০ মালাইকা তার জন্য দোয়া করবে। সুবহানাল্লাহ। আবার যদি আপনি সন্ধ্যায় যান, সকাল পর্যন্ত ৭০,০০০ মালাইকা আপনার জন্য দোয়া করবে। এবং তাকে জান্নাতে ফল পড়ানো ফল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে খাওয়াবে। সুবহানাল্লাহ। এখানে অসুস্থ ব্যক্তিকে দেখতে যাবেন, অভাবী যারা রয়েছে, ক্ষুধার্ত রয়েছে, এদেরকে আপনি যদি খাদ্য খাওয়ান, আল্লাহ সাল্লাম বলছে তুমি নিরাপদে জান্নাতে চলতে হবে। কয়টা কাজ বলছিলাম? এক, আফসুস সালাম, মানুষকে বেশি করে সালাম দিবেন। দুই, যারা ক্ষুধার্ত রয়েছে তাদেরকে খাদ্য খাওয়াবেন, সে ইহুদি হোক, খ্রিস্টান হোক, যা হোক, তাকে ক্ষুধার্ত হইলে আপনি তাকে খাদ্য খাওয়াবেন। তিন, আল্লাহ রাসূল বলেছেন আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখবা। চার, ওয়াসাল্লু বিল লাইলি ওয়ান নাসু নিয়াম, মানুষ যখন ঘুমিয়ে থাকে এই সময় সালাত আদায় করবেন। এই চারটা কাজ যদি আপনি নিয়মিত করেন, আল্লাহ রাসূল বলেন তাদখুলুল জান্নাতা বিসালাম, তাহলে তোমার কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, নিরাপদে তুমি জান্নাতে চলে যেতে পারবে। সুবহানাল্লাহ। এরপর যে কথা বলবো সম্মানিত উপস্থিতি, সেটা হচ্ছে যে আল্লাহর রাস্তায় জিহাদ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান কাতালা ফি সাবিলিল্লাহি ফুয়াকা নাকাতিন ফাকাদ ওয়াজাবাত লাহুল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহর রাস্তায় উটনির দুধ ২ বার দহন করার সময়, এই সময়টুকু সে আল্লাহর রাস্তায় জিহাদ করবে, ফাকাদ ওয়াজাবাত লাহুল জান্নাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাতকে ওয়াজিব করে দিবেন। সুবহানাল্লাহ। এই কারণে আল্লাহর রাস্তায় জিহাদ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে শহীদ হয়েছে, এদের জন্য অনেক পুরস্কার রয়েছে। রাসূল বলেন লিশাহিদি ইনদাল্লাহি সিত্তু খিসালিন, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় তাদের জন্য আল্লাহর কাছে ৬টি পুরস্কার রয়েছে। কয়টি? ৬টি। এক, ইউগফার লাহু ফি আউয়ালি দাফাতিন, সে ব্যক্তি মারা যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন। ওয়া ইউজারু মিন আযাবিল কবর ওয়া ইউমানু মিন ফাযাইল আকবার, তার কবরে আযাব মাফ করে দেওয়া হয়, তাকে পরকালের যে বিভীষিকা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রক্ষা করবে। ওয়া ইউদাউ আলা রাসি তাজুল ওয়াকারি ইয়াকুতাতু খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা, এবং আল্লাহ তাকে এমন সম্মানের মুকুট পরাবে, খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা, দুনিয়া এবং দুনিয়াতে যা কিছু রয়েছে সবকিছু চাইতে উত্তম। ওয়া ইউজাওয়াজু ইসনাতাইনি সাবঈনা যাওজাতান মিনাল হুরুইন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ৭২ জন হুরের সঙ্গে তার বিবাহ দিবে। এবং তার পরিবারের নিকট আত্মীয়তা থেকে ৭০ জনের সুপারিশ কি করা হবে? কবুল করা হবে। দেখেছেন একজন শহীদের মর্যাদার কতটা বেশি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে শাহাদাতের মর্যাদা লাভ করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। এরপর যেটা বলবো সেটা হচ্ছে রাগকে কন্ট্রোল করা। রাগকে কি করা? কন্ট্রোল করা, রাগকে দমন করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মান কাযামা গায়জান ওয়া হুয়া ইয়াস্তাতিউ আইয়ু নাফিজাহু দাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাতি ফি আইয়ি হুরিশা, যে ব্যক্তি রাগ থাকার পরেও নিজের রাগকে কন্ট্রোল করতে পারবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কিয়ামতের দিনে হুরদের সঙ্গে ডেকে বলে যাকে ইচ্ছা তুমি তাকে বিবাহ করো। সুবহানাল্লাহ। আপনার রাগ হচ্ছে, আপনি হয়তো এসেছেন কোথা ত্রিমোহনী থেকে টেকপাড়া মসজিদে এসেছেন, ভাড়া হয়তো ৫০ টাকার জায়গায় ১০০ টাকা চেয়ে গেছে, আপনার রাগ উঠে গেছে, তারপরও আপনি রাগকে কন্ট্রোল করলেন। রাগকে কি করলেন? কন্ট্রোল করলেন। এই জন্য কিয়ামতের দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুরদেরকে ডেকে যাকে পছন্দ বলবে একে তুমি বিবাহ করো। চিন্তা করেছেন? কারণ রাগকে কন্ট্রোল করতে হবে। এক সাহাবী এসে বলছেন আল্লাহ সাল্লাম আমাকে একটু উপদেশ দেন তো। আল্লাহ সাল্লাম বলেন লা তাগদাব, রাগ করিও না। আবার বলছে আমাকে একটু উপদেশ দেন তো, লা তাগদাব, রাগ করিও না। এখানে রাগকে কি করতে হবে? কন্ট্রোল করতে হবে। আপনার স্ত্রীর হাত থেকে গ্লাসটা পড়ে গেছে, মেরে দিলেন একটা থাপ্পড়, কেন করলেন? তারপরে ক্ষমতা আছে, পাওয়ার আছে, এই কারণে আপনি মারবেন। মেরে দিলেন মুখে থাপ্পড়, কেন মুখে মারবেন? মুখে মারা নিষেধ, মুখে মারা যাবে না। এক সাহাবী আল্লাহ সাল্লামকে বলছে আল্লাহ সাল্লাম মা হাক্কু যাওজাতি আহাদিনা আলাই, আমাদের স্ত্রীদের উপরে আমাদের কি হক রয়েছে। দেখেন ভালোভাবে শুনেন, যারা বিবাহ শাদী করেছেন, মা হাক্কু যাওজাতি আহাদিনা আলাই, আমাদের স্ত্রীদের উপরে কি হক রয়েছে। আল্লাহ সাল্লাম বলেন আনতুতিমা হাইজা তাইমতা, তুমি যে মানের খাদ্য খাওয়াবে তোমার স্ত্রীকে ওই মানের খাদ্য খাওয়াবে। ওয়া তাকসু হাইজা কাসাইতা, তুমি যেমন মানের কাপড় পরবে তোমার স্ত্রীকে ওই মানের কাপড় পরাবে। ওয়ালা তাদরিবিল ওয়াজহা, মুখের উপরে মারবা না। ওয়ালা তুকাব্বে, স্ত্রীকে কটু কথা বলবে না। ওয়ালা তাহজুর ইল্লা ফিল বাইত, তোমার স্ত্রীকে তোমার বাড়ি ছাড়া অন্য কথা থাকতে দিবে না। আপনার স্ত্রী চলে গেছে বান্ধবীর বাসায়, ওইখানে আছে 10 দিন, কেন থাকবে আপনার বান্ধবীর বাসায়? আপনার বাসায় থাকবে, শ্বশুর বাড়িতে যাইলে আপনি নিয়ে যাবেন।
তাকে ইনকাম করবেন আপনি। পুরুষ মানুষ মানে আপনার স্ত্রীর ভরণ পোষণের সমস্ত দায়িত্ব আপনার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারীকে তৈরি করেছে, সে বাসায় থাকবে, সে সন্তান লালন পালন করবে। ওকে আপনি পাঠিয়ে দিয়েছেন গার্মেন্টসে চাকরি করতে, ও কিছুদিন পরে অন্য ছেলের হাত ধরে পালিয়ে গেছে, আপনি কাঁদতেছেন, কি লাভ? আপনি তো দায়ুস মুসলিম। ও কেন কথা বলবে অন্য পরপুরুষের সঙ্গে? আপনার দেবরের সঙ্গে কথা বলছে, বলো ভাইয়ের মতো না। এক সাহাবিনী মহিলা আল্লাহ সাল্লামকে বলছেন, আল্লাহ সাল্লাম আফারাইত আল হামুয়া, দেবর সম্পর্কে আপনি কি বলেন? আল্লাহ সাল্লাম বলেন, আল হামু আল মাউত, দেবর হচ্ছে তোমাদের জন্য মৃত্যু। মৃত্যুকে দেখে মানুষ যেমন পালায়, দেবরকে দেখে ওইভাবে পালাইতে বলছে আল্লাহ সাল্লাম। আর আপনার স্ত্রী দিন রাত দেবরের সঙ্গে গল্প করে, চিন্তা করেছেন? ও মাহারাম না। আপনি মারা গেলে আপনার স্ত্রী ইদ্যত পালন করার পরে আপনার ভাইকে বিবাহ করতে পারবে। কিসের সে নিজের ভাই বলেন আপনি? এই কথা বলছিলাম যে নারী আপনার স্ত্রী যেন গার্মেন্টসে চাকরি না করে, ও যেন পুলিশে চাকরি করতে না যায়, ও বাসায় থাকবে, ও বাসার রানী, ও আপনার সন্তানকে লালন পালন করবে। এটা আল্লাহ সাল্লাম বলেন। আল্লাহ তাদেরকে তৈরি করেছে যে সে আপনাকে আরামাইশ দিবে এবং আপনার সন্তানকে লালন পালন করবে। নারী জাতি হচ্ছে ঢেকে রাখার বস্তু। আল্লাহ সাল্লাম বলেন, আল মারাতু আওরাতুন, নারী জাতি হচ্ছে ঢেকে রাখার বস্তু। আপনাকে অনুরোধ করব, ওই পরিমাণে পরিশ্রম করেন, 10 ঘন্টার জায়গায় 12 ঘন্টা ইনকাম করেন, 12 ঘন্টার জায়গায় 14 ঘন্টা ইনকাম করেন, 14 ঘন্টার জায়গায় 16 ঘন্টা ইনকাম করেন। তারপরে যেন আপনার স্ত্রী গার্মেন্টসে চাকরি করতে না যায়, তারপরে যেন আপনার স্ত্রী চাকরি করতে না যায় সরকারি, ও বাসায় থাকবে। ওর ভরণ পোষণের দায়িত্ব হচ্ছে আপনার। আপনি আপনার স্ত্রীকে খাওয়াবেন। আপনার অধীনস্থ করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কি জন্য আপনার স্ত্রী গার্মেন্টসে চাকরি করতে গেল? কেন যাবেন? আপনি পরিশ্রম করেন, যত বেশি পারেন 8 ঘন্টার জায়গায় 10 ঘন্টা করেন, 10 ঘন্টা জায়গায় 12 ঘন্টা করেন, 12 ঘন্টা জায়গায় 14 ঘন্টা করেন। তারপর আপনার স্ত্রী গার্মেন্টসে চাকরি করতে যাবে না, ও বাসায় থাকবে। সম্মানিত উপস্থিতি, কথা বলেছিলাম, স্ত্রীকে কটু কথা বলবেন না, স্ত্রীকে মারবেন না। যেসব কথা বললাম, আল্লাহ যেন আমাদেরকে এইসব কথার উপরে আমল করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে শিরক এবং বিদআত থেকে দূরে থাকার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। সাউন্ডটা মনে হচ্ছে কম হচ্ছে। জি 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 সম্মানিত উপস্থিতি, আমাদের সম্মানিত সভাপতির ফুফাতো ভাই